এলাচি ফুল। এলাচি গাছগুলো বেশ বড় হয়েছে। একটা বড় পাত্রে লাগানো আছে। চারাগুলো অনেক ঘন হয়ে গিয়েছে। এই চারাগুলোর গোড়ার থেকে এলাচি হয়। আমার ছাদ বাগানে এখনো হয় নাই, তবে কৃষি জমিতে যখন দূরে দূরে লাগানো হয় সেখানে গোড়ার থেকে ছড়া বের হয়ে অনেকগুলো এলাচি একটা ছড়ার মধ্যে ধরে। তো যাই হোক, এলাচি না ধরলেও আমি এলাচির পাতা, মেচিউর পাতাগুলো কেটে নিয়ে, কাঁচা অবস্থায় কেটে নিয়ে রান্নায় ব্যবহার করি। ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর। একটা ছড়া বের হয়, ফুলের স্টিক। এই যে একটা স্টিক বের হয়েছে, স্টিকটার থেকে অনেকগুলো সাদা সাদা কলি আসে। কলিগুলো আস্তে আস্তে একটা দুইটা করে ফুল ফুটে। ফুলের একটা পাপড়ি বড়, আর তার উপরে ঝুঁকে আছে, আনত অবস্থায় আছে পরাগধানী। সেই পরাগধানীটার ভিতরে ছোট ছোট পরাগরেণু রয়েছে। এই ফুলের আকর্ষণে পোকামাকড়, মৌমাছি আসে। রঙের সৌন্দর্যের কারণে বেশি আকৃষ্ট হয় পোকামাকড়। এভাবে নীরবে জীববৈচিত্র্য বজায় রেখে চলেছে। একটা ফুল ঝরে গিয়েছে আমার হাতে লেগে। ফুলটা যখন শুকিয়ে যায়, ফুলটা ঝরে যায়। এমন করে একটি দুটি করে ফুল ঝরে পড়তে থাকে, আর আগা পর্যন্ত ফুল ফুটবে। তারপরে স্টিকটা খালি হয়ে যাবে। নিচে আরো গাছ আছে, দেখা যাচ্ছে যে এই গাছটার ফুল ধরা শেষ। আর এটা আবার একটু আগাটা মোটা হয়েছে, তার মানে এই যে এটা আগাটা দেখেই বোঝা যাচ্ছে পাতাটা ছোট হয়ে এসেছে, এটাতে ফুলের কলি আসবে, ফুল ধরবে। তবে পাতায় সুন্দর ঘ্রাণ, পাতা দিয়েই আমি এলাচির কাজ সেরে নিচ্ছি। এই গাছের একটি চারা লাগালে ক্রমাগত গোড়ার থেকে প্রচুর চারা উঠে। আমার আরেকটি ভিডিও আছে। আমার 4টা জায়গায় বেশি করে গাছ আছে। চারা আলাদা করে নিলেই প্রচুর গাছ হয়ে যায়। যে এখানে একটা আছে, এই যে টবে লাগানো। এই যে ক্রমাগত চারা উঠে যায়, এইভাবে নিচ থেকে চারা হতেই থাকে। এলাচি ধরুক বা না ধরুক আফসোস নাই, পাতা খেয়েই প্রশান্তি। রান্নায়, মাংস রান্নায় বা পায়েস রান্নায় দেওয়া যায়। এছাড়া যে কোনো এলাচির কাজে, যেসব রান্নায় এলাচি ব্যবহার প্রয়োজন, পোলাও, বিরিয়ানি, আবার চায়ে চা পাতা, এলাচি পাতা সহযোগে জাল দিলে এলাচির ঘ্রাণ আসে। এইভাবেই আমি এটাকে ব্যবহার করি। আপনারাও এটা সংগ্রহ করে লাগাতে পারেন।